সোমবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবঙ্গে, এটা ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব, আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নেই। অনেক কিছুই বলেছেন, উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমন্ডিশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে, ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে, সেটা পারেনি। কিন্তু সেই চক্রান্ত চলেছে, সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। মানে আপনি বলছেন জিন্নার যে সব জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন, হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন। যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায়, কোনো হিন্দু সেফ থাকবে না। এখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা কিছুই সেফ থাকবে না। আরজিকর দেখুন, একটার পর একটা ঘটনা হচ্ছে। সেজন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই, সুখ নেই, উন্নয়ন নেই।